তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু ম্যাচটা জিতে গেলাম, ঠিক আছে। ফাইনালটা আমাদেরই উইন হলো, ঠিক আছে। কিন্তু অনেকে অনেক কিছু কথা বলছিল যে আমরা ফাইনাল নিতে পারবো নি, আমরা সেমিফাইনালে কেটে যাবো, ঠিক আছে। কিন্তু তাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি যে আমাদের ইন্ডিয়ার টিম কীরকম খেলে, কি দেখিয়ে দিয়েছে যে আমরা কীরকমই কত বড় প্লেয়ার, ঠিক আছে। অভিষেক শর্মা যে এত বড় মাপের প্লেয়ার, মানে কি বলবো, যে ফাইনালে চলবে ওটা পরে 2024-এ যেরকম হইলো যে বিরাট কোহলি ফাইনালে চলবে, অভিষেক শর্মা যে ফাইনালে চলবে, এটা কি আগে থেকে গডই প্ল্যান করে রাখছিল না কি? তো আবারও আমরা 2026-এর T20 ওয়ার্ল্ড কাপটা আমরা জিতে গেলাম, ঠিক আছে। তো আপনারা যে জিতে গেছি তারপরে এই যে লোল ছেড়ে দিবে এরকম কোনো একটা ভাবার নেই, ঠিক আছে। এরকমই যে জিতবো না, কিন্তু একটা বন্ধুরা যে গৌতম গম্ভীর আসার পর থেকে আমরা চ্যাম্পিয়ন ট্রফি কেন আর ওয়ার্ল্ড কাপ কেন সব একতরফা জিতিনি, কিন্তু গৌতম গম্ভীরকে বেশি সবাই হেড করে, এইটার মানে কি এটা বুঝতে চাই আমি, ঠিক আছে। গৌতম গম্ভীরকে সবাই হেড করে, আমিও হেড করি, কেন বিরাট কোহলিকেও পছন্দ করে না। আর বিরাট কোহলি আর রোহিত শর্মা এমন একটা বড় লেভেলের প্লেয়ার, বিরাট কোহলি রোহিত শর্মাকে যারা পছন্দ করবেন তাদেরকে আমরাও পছন্দ করবেন, ঠিক আছে। কিন্তু গৌতম গম্ভীর যে এরকমই একটা মানে কোচিং করবে, এরকমই করবে বলে আমরা খুব ভাবদারিনি, ঠিক আছে। যা হোক, আমাদের ইন্ডিয়া কিন্তু জিতে গেছে, এইটাই আমাদের দরকার ছিল, ইন্ডিয়া চ্যাম্পিয়ন, ঠিক আছে। আমাদের 2027-এ কিন্তু আবার আমরা চ্যাম্পিয়ন হবো, ঠিক আছে। 2027-এ কিন্তু গৌতম গম্ভীরকে রোহিত শর্মার সাথে বিরাট কোহলির সাথে গৌতম গম্ভীরের সাথে ভালোভাবে করে থাকতে হবে, তাহলে আমরা আবার জিতবো, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকেন, একটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে একটা ভিডিও বানাতে মোটিভেট করে, ঠিক আছে। আপনারা ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করবেন না, এটা কি হয়? ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করুন, তোমার ভাইকে একটু আগে যেতে সফলতার চেনটাকে ধরার জন্য, একটু সফলতার যে চেনটা আছে সেটাকে ধরার জন্য একটু সাহায্য করুন, ঠিক আছে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা একটু কমেন্টে জানাও, আর কীরকম কী ভিডিও লাগবে সেটা বলুন।